হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তন্ময় ইংলিশ জার্নি। ইংলিশে কথা বলার জন্য এবং ইংলিশে ভালো করে লিখতে পারার জন্য আজকের এই ভিডিওর যে 5টা ইডিয়ম ফ্রেজ দেখতে পাচ্ছেন, এই 5টা ইডিয়ম ফ্রেজ খুবই খুবই উপকারী। এবং আজকের এই ভিডিওটা যদি কোনো ক্রমেই তোমার চোখের সামনে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। তাহলে ইংলিশে কথা বলার ক্ষেত্রে বা লিখতে পারার ক্ষেত্রে তুমি অনেক দূর আগাই থাকবে। আর বস, তোমার যদি ইংলিশ শেখার ক্ষেত্রে কোনো ভয় লাগে থাকে বা তুমি যদি একটু ভয় পেয়ে থাকো যে কিভাবে উন্নতি করব ইংলিশে, বস ভিডিওটা দেখতে হবে এবং আমি আছি তোমাদের সাথে। তাহলে চলো 1 নাম্বার দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দেই। নাম্বার 1 হচ্ছে ফেস দ্য মিউজিক। এই ইডিয়মসটার অর্থ হলো পরিণতি ভোগ করা। এমন হয় না যে যখন কোনো একটা মানুষ খারাপ কাজ করে তাকে সেই পরিণতি ভোগ করতেই হয়। তাহলে এই ইডিয়মটার অর্থ হলো পরিণতি ভোগ করা। পরিণতি ভোগ করা। তাহলে চলো একটা সেন্টেন্স তৈরি করে ফেলি ইডিয়মটাকে সুন্দর করে বোঝার জন্য। ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক আফটার চিটিং ইন দ্য এক্সাম। অথবা তুমি এরকমভাবে বলতে পারো যে পিপল অলওয়েজ ফেস দ্য মিউজিক ফর ডুইং নেগেটিভ ওয়ার্ক। খুব সহজ এবং সুন্দর করে সেন্টেন্সগুলো মেক করতে হবে যেন এই ফ্রেজগুলো মনে থাকে। নাম্বার 2, অন দ্য ফেন্স। এই ইডিয়মটার অর্থ হলো সিদ্ধান্ত নিতে না পারা, দ্বিধাদ্বন্দ্বে ভোগা। এমন হয় না যে যখন খুবই একটা খারাপ সময় চলে আসছে, ওই সময়ে সিদ্ধান্ত নিতে খুব হিমশিম খাচ্ছে, ওই মুহূর্তে তুমি এই ইডিয়মটাকে ব্যবহার করতে পারো, অন দ্য ফেন্স। তাহলে এটার অর্থ হলো সিদ্ধান্ত নিতে না পারা, নিতে না পারা। তাহলে চলো একটা সেন্টেন্স মেক করে ফেলি। আই এম অন দ্য ফেন্স ইউজ করতে পারো। নাম্বার 3, কিপ ইয়োর চিন আপ। এই ইডিয়মটার অর্থ হলো মনোবল ঠিক রাখা। ইউ হ্যাভ টু কিপ ইয়োর চিন আপ ইন ব্যাড সিচুয়েশন। নাম্বার 4, সুগার কোট, ঘুরায় পেঁচায় বলা। এই ইডিয়মটার অর্থ হলো ঘুরায় পেঁচায় বলা। এমন হয় না যে অনেক মানুষ কোনো একটা গল্প বা কোনো একটা সত্য কথাকে ঘুরায় পেঁচায় বলে, ওই মুহূর্তে তুমি বলতে পারো ডোন্ট সুগার কোট দ্য স্টোরি। তাহলে আমরা লিখে ফেলি, চলো, ঘুরাই পেঁচাই বলা। তাহলে ডোন্ট সুগার কোট দ্য রিয়েল স্টোরি। ও আচ্ছা, কিপ ইউর চিন আপ, মনোবল ঠিক রাখা, মনোবল ঠিক রাখা। সরি, আমার লেখা যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নাই, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আরও সুন্দর করে লেখার জন্য। এবার একদম 5 নাম্বার হলো অফ দ্য ব্যাট। খুবই ইম্পর্ট্যান্ট একটা ইডিয়ম। এটার অর্থ হলো শুরু থেকেই বা অনেক আগে থেকেই বা প্রথমত। এমন হয় না যে আমরা কোথায় কোথায় বলে থাকি যে আমি শুরু থেকেই ওই প্রশ্নের উত্তরটা জানতাম, আমি শুরু থেকেই ওই লকটাকে চিনতাম। তাহলে অফ দ্য ব্যাট এই ইডিয়মটার অর্থ হলো শুরু থেকেই, শুরু থেকেই। তাহলে চলো একটা সেন্টেন্স তৈরি করে ফেলি। আই নো দ্য রাইট অ্যান্সার অফ দ্য ব্যাট। আই নো দিস পারসন অফ দ্য ব্যাট। এইভাবে তোমরা যদি প্রত্যেকটা দিন এই ইডিয়মগুলো, আজকে যেমন এখানে 5টা ইডিয়ম, হয়তো এর পরবর্তীতে কোনো একটা গ্রুপ ভার্ব নিয়ে ভিডিও আসবে বা প্রিপোজিশন নিয়ে ভিডিওগুলো আসবে, তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, আই ক্যান গ্যারান্টি ইউ তুমি ইংলিশে অনেক ভালো কিছু করবে এবং ইংলিশে ভালো করে কথা বলতে পারবে, ইংলিশ শিখতে পারবে। যদি আমার কথাগুলো বিশ্বাস না হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলের যে প্লেলিস্ট বাটন আছে সেখানে গিয়ে তুমি দেখতে পারো যে আমি কি লেভেলের এফোর্ট দিয়েছি শুধু ইংলিশ শেখার জন্য, কথা বলার জন্য। এবং ইংলিশটাকে যদি তুমি ভালো লেভেলের আয়ত্তে আনতে পারো তাহলে একটা সময় যখন তুমি চাকরির এক্সামে যাবে তোমাকে বড় লেভেলের হেল্প করবে। আশা করছি আজকের এই ভিডিওটা খুব ভালোভাবে তোমাদের সাহায্য করবে এবং তোমাদের জীবনে একটা বড় লেভেলের ইম্প্যাক্ট ফেলবে। এবং আমার কথা অনুযায়ী যদি এই কনসিস্টেন্সি
ধরে রাখতে পারো, তাহলে একটা পর্যায়ে গিয়ে অবশ্যই ইউ উইল গেট ইউর বেস্ট আউটপুট in learning way. Love you everyone. That's all from me. Be bold, be the best version of yourself in 2026 because 2026 it's a best year for you to make yourself bold person so that people never can criticize about yourself. And I know you are a very bravo person.